পেঁচু ভেজে নিলাম খেসারির ডাল দিয়ে। আর হলো আজকে দিচ্ছি আটা সাথে, যেহেতু বেসন নাই আটা দিয়ে ভেজে নিচ্ছি। কম প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো রাত্রে এখন 3টা বাজে, তাই ভিডিওটা আমি করতেছি। একটু আগে আমি ভোর রাতের জন্য ভাত খেয়ে নিচ্ছি, ইনশাল্লাহ কালকে রোজা রাখবো। প্রত্যেকবার 10টা রাখি, এবারটা রাখতে পারি নাই কোনো কারণে হয়তো, তো এবারটা ভাবছি 3টায় রাখবো। আর ভাত খাওয়ার পরে এই যে বুটগুলা সুন্দর করে, যেহেতু কালকে শীতটাই বানাবো, তো বুটগুলো আর কি হচ্ছে সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে নিচ্ছি আর কি। তো এগুলো কালকে পর্যন্ত সুন্দরভাবে ফুলে উঠলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, এটা সবাই জানেন। তো এটা ধুয়ে এখন ভিজিয়ে রাখবো। আর এখানে আমি আবার সব কাজ কাম সেরে ফেলেছি। রাতে এক বিন্দু পরিমাণ ঘুমাইছি নাই, কারণ হলো আমি যদি ঘুমায় যাই তাহলে ভোর রাতে যদি না উঠতে পারি, তো নামাজের জন্য যদি না উঠতে পারি তাহলে অনেকটা খারাপ লাগবে আমার কাছে। এর জন্য সব কিছু পরিষ্কার করে একদম এখন ফজরের নামাজ পড়ে ঘুমালেও আর কোনো টেনশন থাকবে না। ভেজে রাখছিলাম বুটগুলা, এই যে পরবর্তী দিন এই অবস্থা হয়েছে, পরের দিন আর কি দুপুরে এই অবস্থা। এখন এগুলোকে সিদ্ধ দিয়ে দেবো, 2টা আলু দেবো এর সাথে, এখন সিদ্ধ দিয়ে দেবো। বুটগুলা সিদ্ধ করে নামে নিছিলাম, আর এই যে শিলপাটায় কিছুটা খেসারির ডাল বাইটা নিছি, এগুলা দিয়ে পেঁজু বানাবো আজকে। বড়াও বলতে পারেন, যেহেতু বেসন নাই আমার হাতের কাছে, মানে আটা দিব, একটু আটা দিয়ে আর কি পেঁজুর মতো করেই বানাবো। আর এখানে এই যে বুটগুলো সব সিদ্ধ করে নিচ্ছি, জ্বরে রাখছিলাম। ডালটা সব কিছু দিয়ে আমি যে মেখে নিচ্ছি, এখন দিয়ে দেবো। এখানে চাল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এভাবে সবগুলো আমি দিয়ে দেবো এখন। আর এই যে এখানে আমি সবগুলা পেঁজু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁজুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সব উঠিয়ে নেবো এখন আমি। তো আমি ওইরকম কিছু বানাবো না, শুধু বুট বাগার দিব আর হলো পেঁজুগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন আমি পাতিলের মধ্যে নামা নিচ্ছি, এরকম একটা মচমচে শব্দ আসতে। যাই হোক, এখন বুটটা বাগাতে নেব। আর এই যে পেঁজুগুলো নামায় আমি বুটটা বাগাতে নিয়েছিলাম। তো এই ছিল আমার ভিডিওটা আজকে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।